রায়গঞ্জের এলেঙ্গিয়া গ্রামবাসী ও ফুটবল কমিটির পরিচালনায় বাৎসরিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার। এলেঙ্গিয়া ফুটবল ময়দানে গত 5ই নভেম্বর এই খেলার শুভ উদ্বোধন হয়েছিল। 2 মাস 7 দিন বাদে এদিন অনুষ্ঠিত হয় ফাইনাল পর্ব। ফাইনালে পরস্পরের মুখোমুখি হয় ইটাহার 9 স্টার বনাম পোয়ালতোর ফুটবল টিম। শেষ দিনে দুই দলের মধ্যে চলল হাড্ডাহাড্ডি লড়াই। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের 14th ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন দুপুরে লায়ন্স সেবা সদনে বিজ্ঞান কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার জেলা সম্পাদক সূর্যনারায়ণ চক্রবর্তী, কালিয়াগঞ্জের সম্পাদক সুজয় সাহা, বিজ্ঞান কেন্দ্রের সদস্য অরিন্দম ঘোষ, বিপুল মৈত্র সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনে আগামী 3 বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এদিন অভিক্ষা 2024-এর সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। গাজল প্রাক্তন সৈনিক সংঘের 23তম বার্ষিক সাধারণ সম্মেলন আয়োজিত হল শালবোনা এলাকায় সাংগঠনিক কার্যালয়। উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভাপতি সুবিদার কালিদাস রায়, সম্পাদক সুকেশ চন্দ্র রায়, সহ সভাপতি নায়েক হরিপদ বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কাজ শুরু হয়। প্রাক্তন সৈনিক এবং তাদের পরিবারের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো রায়গঞ্জের ঐতিহ্যবাহী ফ্রেন্ডশিপ কাপ সিজন 2। রায়গঞ্জ টাউন ক্লাবের পরিচালনা এবং রায়গঞ্জ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় চলছিল খেলা। রবিবার ছিল ফাইনাল পর্ব। ফাইনালে খেলা দেখতে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে ক্রীড়াপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছিল এসপি চ্যালেঞ্জার্স রায়গঞ্জ বনাম বিধাননগর স্পোর্টিং ক্লাব রায়গঞ্জ। 11 রানে জয়ী হয় এসপি চ্যালেঞ্জার্স রায়গঞ্জ। বাংলাদেশের ভারত বিদ্বেষ এবং নিত্যদিন হুমকি হুঁশিয়ারির জেরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিএসএফ। দেওয়া হচ্ছে কাঁটাতারের বেড়া। যদিও একাধিক জেলাতেই কাঁটাতার দেওয়া নিয়ে বাংলাদেশের বাধায় কাজ বন্ধ। এই প্রেক্ষাপটে কাঁটাতারের বেড়া দিতে বাধা হয়ে দাঁড়ালো খোদ সীমান্ত এলাকার গ্রামবাসীরাই। ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের ভুলকিপুর এলাকায়। তাদের দাবি, চাষের জমি ক্ষতি করে দেওয়া যাবে না কাঁটাতারের বেড়া। ফলে তাদের বাধায় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ আপাতত বন্ধ। রক্তদানের মধ্য দিয়ে স্বামীজির জন্মজয়ন্তী পালন করল বালুরঘাটের গোয়েন্দা বিভাগ। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিইবির উদ্যোগে এদিন জেলা পুলিশ দপ্তরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন জেলা পুলিশ দপ্তরের স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ কর্তারা। এরপর আয়োজিত হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল, ডিএসপি ডিইবি সঞ্জীব বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এদিনে রক্তদান শিবিরে 40 জন গোয়েন্দা বিভাগের কর্মী রক্তদান করেন। ভারত বাংলাদেশ সীমান্তের শিবরামপুর গ্রামে পরিদর্শনে এলেন বালুরঘাটের বিজেপির বিধায়ক অশোক কুমার লাহিড়ী। প্রথমে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন তিনি, পরবর্তীতে বিএসএফ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন বিধায়ক। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সামাজিক কর্মসূচি গ্রহণ করল মুক্তির কান্ডারি নামের রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রায়গঞ্জ শহরের সুদর্শনপুরে নিজের কার্যালয়ে এই সংস্থার পক্ষ থেকে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বেশ কিছু মানুষ এদিন স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। সকলকে এভাবেই রক্তদানে এগিয়ে আসার বার্তা দিয়েছেন মুক্তির কান্ডারির সম্পাদক কৌশিক ভট্টাচার্য। প্রতি বছরের ন্যায় বছরও কালিয়াগঞ্জ ব্লকের বাটুল মোড় এলাকায় কেওতান এলাকায় অনুষ্ঠিত হলো 3 দিন ব্যাপী পদাবলী কীর্তন। গত শুক্রবার থেকেই পদাবলী কীর্তন শুরু হয়েছিল। ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে প্রতিদিন প্রচুর ভক্তদের সমাগম হয়। রবিবার পদাবলী কীর্তনের শেষ দিনে অনুষ্ঠানে উপস্থিত হন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল। সেখানকার কর্মকর্তা এবং সাধারণ মানুষদের সাথে কিছুক্ষণ সময় কাটান তিনি। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নৃশংস ঘটনার ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হলো রায়গঞ্জে। সিটিজেন ফর জাস্টিসের উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে রায়গঞ্জের ঘড়িমোড়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় রবিবার, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তনী তথা জুনিয়র ডাক্তার আন্দোলনের নেতা ডক্টর সৌরভ রায়। স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে ইসলামপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার। এদিন বাস টার্মিনাস চত্বরে আয়োজিত ওই শিবিরে দলের নেতাকর্মী সমর্থকেরা রক্তদান করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানেগেলাল আগরওয়াল, শহর সভাপতি গঙ্গেশ দে সরকার, যুব তৃণমূলের শহর সভাপতি বিক্রম দাস সহ অন্যান্য নেতৃত্ব। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ইটাহার থানার মারনাইয়ের সংগ্রামী ক্লাবের উদ্যোগে মহিলা ও পুরুষদের নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো স্থানীয় ফুটবল ময়দানে। মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা এবং স্বামীজির ছবি নিয়ে মাঠ পরিক্রমা করে খেলার সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন।